হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তোকে বলতেছি কারণ তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয় না, কারণ আকাশ আর জমিন কখনোই এক হয় না। আমি তোর ফ্রেন্ড হওয়ারও যোগ্য না, তবে ভাগ্যক্রমে হয়ে গেছি। কিন্তু এখন তুই যে সম্পর্কের কথাটা বলছিস না, সেটা কখনো হওয়া সম্ভব না। আমি তোর কথা বুঝতেছি না, না বুঝার কি আছে? দেখ, আমি সাধারণ আর তুই অসাধারণ, তাই তোর আর আমার মাঝে বন্ধুত্ব থাকাটাই বেশি হয়ে যায়। আর তুই এখন ভালোবাসিস বলছিস। দেখ না, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। আমি তোর সাথে কিছুই করতেছি না, সব ভাগ্যের খেল। আর ভাগ্য হয়তো চায় না আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি মধ্যবিত্ত। দেখ, তুই কি তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোকে চাই। দেখ, পাগলামি করিস না, যা বাসায় যা, গিয়ে ঠান্ডা হয়ে নে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুষার এতক্ষণ দাঁড়িয়ে শুধু আমাদের কথা শুনতেছে আর নির্বাক এর মতো আমার দিকে তাকিয়ে আছে। না, কিছুই ঠিক হবে না, তুই ছাড়া কিছুই ঠিক হবে না আমার। তুষার, ওরে একটু বুঝাতো প্লিজ। তুষার এবার হিলমিল করে হাসতে লাগলো। আমি আর মায়া কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালাম। মায়া, তুই সত্যই একটা বোকা। হুসাইন হয়তো তুই ঠিকই বলছিস, তবে মায়া, তার বোকামির কারণেই আজ এমন পরিস্থিতি হয়েছে। কি বলতে চাইছিস তুই? আমি অনেক কিছুই বলে দিতাম যদি হুসাইন এখানে না থাকতো। মানে কিছুই না, এখন চল বাসায়। মায়া, তুমিও বাসায় যাও, পরে দেখা হবে, বলে আমাকে নিয়ে চলে আসতে লাগলো। তুষার এতক্ষণ কি বলল তা মায়া ভাবতে লাগলো আর আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চলে আসলাম গেটের বাহিরে, এসে তুষারকে জিজ্ঞাসা করলাম, আমি না থাকলে তুই তানহাকে কি বলতি? আরে মায়া হলো অবুঝ একটা মেয়ে, ওকে সারাদিন বুঝালেও কাজ হবে না, তাই কথা কাটিয়ে তোকে ওইখান থেকে নিয়ে আসলাম। শালা, তুই মানুষ হবি না। ওয়েলকাম। তবে সাখাওয়াত, ওরে বিকেলে একটু বুঝিয়ে দিস যেন ও আর এরকম কথা না বলে, তাহলে হয়তো বন্ধুত্ব রাখাটাই অসম্ভব হয়ে যাবে। তুষার কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে ওকে বলল, দেখ, আবার কোনো প্যাচ করিস না, তোরে দিয়া বিশ্বাস নাই হারামি। এই চিনলে আমাকে? যা, বিশ্বাস করতে হবে। যখন মায়ার সাথে কথা বলবো তখন তোকে আমি কল দিব, তুই শুধু কানে লাগিয়ে রাখবি আর আমার কানে ব্লুটুথ থাকবে। ওরে হারামি, ঠিক আছে। তারপর তুষার বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি গোসল করে খাওয়া দাওয়া করে দুপুরের পরে হালকা একটু ঘুমিয়ে নিই। বিকেলে ঘুম থেকে উঠে তুষারকে কল দিলাম। তুষার মায়ার সাথে দেখা করার জন্য পাশেরই একটা রেস্টুরেন্টে। মায়াকে ফোন দিয়ে আসতে বলি। আমিও ফোন রেখে বসেছিলাম কখন তুষার কল দিবে। আধা ঘন্টা পরে তুষারের কল আসলো, তাই সাথে সাথে রিসিভ করলাম। হুসাইন, মায়া আসতেছে, তুই শুধু চুপ থাকবি। ওকে? ওকে। হাই, আয় তা এখানে ডাকলি কেন? তুই হুসাইনের ব্যাপারে কি সিরিয়াস? কি আছে ওর মাঝে যে তুই ওর পিছনে লেগে আছিস? কি আছে জানি না, তবে ওকে ছাড়া আমি শূন্য, এতটুকুই জানি। দেখ, ও চায় তুই এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করিস, তাহলে হয়তো ওর সাথে বন্ধুত্বটাও হারাবি। ও বলেছে এই কথা? শোন, তুই ওর পরিবেশে কখনো থাকতে পারবি না, তুই ভালো হয় ওর জীবন থেকে সরে দাঁড়া। ওই তুষার, তুই তো একটু বুঝ আমাকে। ওকে একটু বুঝা না প্লিজ, তোর পায়ে পড়ি। নিজেকে এখন ফাটা বাঁশের চিপায় পড়ে থাকার মতো লাগছে। প্লিজ 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 সাখাওয়াত, তুই ওকে আরেকটু বুঝা, না হলে ও আবার এসব ভূত চেপে থাকবে। আমি ওপাশ থেকে বললাম, মায়া, তুই এত পাগলামি করিস কেন? দেখ, ও হলো বস্তির ছেলে, ওর সাথে তোর মতো এত বড় ঘরের মেয়েকে মানায় না। তুই এসব বলছিস কেন? বলতেছি কারণ ও ছোট লোক, ওর সাথে তোর যায় না, তাই তুই ওকে ছেড়ে দে। দেখ, রাগ উঠতেছে আমার ওকে নিয়ে, আর যদি এমন কথা শুনি তাহলে তোকে লাথি মারবো বলে দিলাম। ওকে, তুই যেটা ভালো বুঝিস কর, পরে আমাকে বলবি না। ওকে, তুই থাক, আমি গেলাম। তার তুষার মায়াকে আঙুল মুখে দিয়ে বুঝালো চুপ হয়ে থাকতে। মায়াও কিছু বুঝতে না পেরে চুপ হয়ে বসে রইল। তারপর তুষার আমাকে বলতে লাগলো, তুষার, হুসাইন সবই তো শুনলি, আচ্ছা তুই ভেবে দেখ কি করবি। সাখাওয়াত, ওকে, রাখি তাহলে বলেই ফোনটা রেখে দিলাম। আর ওইদিকে তুষার কান থেকে ব্লুটুথ খুলে টেবিলে রাখলো। তারপর মায়াকে বলল, এবার বুঝলি কেন এতক্ষণ হুসাইনকে পচাইতেছিলাম? ও কি এতক্ষণ সব শুনেছে? তোদের কি হয়েছে বলবি একটু? কিছুই হয় না, তবে তোকে যা বলতেছি তা একটু শোন। বল, কি বলবি?
আসলে আমিও চাই তুই হুসাইনেরই কিন্তু হুসাইন সবকিছু ভালোভাবে চিন্তা বিবেচনা করে কথা বলে, তাই আমি ওকে বুঝাতে পারি না। তবে এখানে তোরও একটা ভুল আছে। আমার আবার কি ভুল? তুই হুসাইনকে প্রপোজ করতে গেলি কেন? ওকে আগে নিজের জালে ফাঁসিয়ে তারপর না হয় প্রপোজ করতি। বলদি কোথাকার। ঠিক বলেছিস। আচ্ছা আগে এটা বল, আঙ্কেল আন্টি জানে যে তুই হুসাইনকে ভালোবাসিস? আমি বলে দিয়েছি আব্বু আম্মুকে। কি বলেছে আঙ্কেল আন্টি? ওনারা বলেছে আমি যাকেই পছন্দ করি ওনারা তাকেই মেনে নিবে। আর হুসাইনকে তো ওনারা আরও আগে মেনে নিবে। ওকে তাহলে তুই ওর পিছনে লেগে থাক, আমি বাকিটা দেখতেছি। ওকে প্লিজ ওকে একটু বুঝিয়ে বল যেন রাজি হয়ে যায়। প্লিজ তুষার প্লিজ। আরে বোকা, বললাম না আমি দেখতেছি। ওকে জালে ফেলে হলেও তোর করে দিব, কথা দিলাম। থ্যাঙ্কস, ওয়েলকাম। জানিস ওকে না খুব ভালোবাসি, না পেলে নিজেকে শেষ করে দিব বলে দিলাম। বলেই মায়া কাঁদো কাঁদো মুখ করে ফেলল। ওই 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 প্লিজ কাঁদিস না প্লিজ। জানিস ও এমন আচরণ করবে আমি তা ভাবতেও পারিনি। মায়া বলে ফুফিয়ে কাঁদতে লাগলো। মায়া প্লিজ কাঁদিস না, এটা পাবলিক প্লেস, তুই কান্নাটা থামা। ওকে বলেই কান্নাটা থামালো। শোন আমি তোকে কথা দিলাম হুসাইন তোর হবেই। এখন আমি উঠি, কালকে দেখা হবে। আচ্ছা বলেই দুজন বেরিয়ে চলে আসলো। পরের দিন সকালে রেডি হয়ে আবার বাসে করে চলে গেলাম কলেজে এসেই তুষারের সাথে কিরে মামা আজকে এত লেট করে আসলি? আজকে একটু কাজ ছিল বাসায়, তাই কি ভাবলি আজকে সারা রাতে? দেখ আমি যতই ভাবি না কেন আমি ওকে জেনে বুঝে জাহান্নামে আনতে পারি। আচ্ছা তুই আমাকে একটু বলবি যে ওকে মেনে নিতে সমস্যাটা কোথায়? সমস্যাটা অনেক জায়গায়। দেখ ও আমার ফ্যামিলিতে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে না, ওর জীবনটা তেজপাতা হয়ে যাবে। তা কি তুই বুঝিস? দেখ ও হয়তো তোর জন্য সব করতে পারে, ও হয়তো তোর ফ্যামিলির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। প্লিজ এখন এমন হাস্যকর কথা বলিস না, এখন হাসতে পারবো না। এখানে হাসির কি বললাম? আচ্ছা তুষার তুই আমাকে কিছু প্রশ্নের জবাব দে তো। বল। যে মেয়ে নিজের হাতে কফি বানিয়ে খায় না সে নাকি আবার আমাদের সংসারের সব কাজ করবে? এটা কখনো সম্ভব না। আর আমাদের এত টাকা নেই যে ওর জন্য আমি কাজের বুয়া রাখবো। তুষার এবার চুপ হয়ে গেল আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শোন আবেগটা থাকে কিছুদিন, তারপর সবকিছু শেষ হয়ে যায়। থাক তোকে এসব বললেও লাভ নেই, তুই কি কখনো বুঝবি না। চল এবার ক্লাসে যাই, একটু পরে যাব। চল আগে।